হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি রিফাত আহমেদ, রোলেক্স সাইন 143 ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা। আসলে আমাদের তো বরাবর ভিডিও আপনারা দেখে থাকেন এবং আপনারা সবসময় আমাদের সাথে আছেন। আমাদের ভিডিও দেখেন মানে আমাদের সাথে আছেন এবং আমাদের সবসময় আমাদের সাথে যোগাযোগ করেন মানে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যে আপনাদেরকে নতুন আপডেট কিছু ফরম্যাট দেখাবো এবং আপনাদের সাথে নতুনভাবে একটু দেখা করব। আচ্ছা, আপনার এখানে মূলত কি কি কাজগুলো করা হয়? আমার এখানে আসলে অনেক ভিউয়ার্স জানে যে কি কি কাজ করা হয়, তারপর আমি আবার বলি। আমার এখানে যত ধরনের সাইনবোর্ড আছে, নেম প্লেট আছে, আপনার গিফট আইটেম আছে, সকল ধরনের আইটেমগুলো আমার এখানে পাইকারি মূল্যে আপনারা করবেন এবং করতে পারবেন। আর আরেকটু বলি, যারা ঢাকার বাইরে যারা থাকেন তারা ঢাকা আসতে পারেন না, তারা কিভাবে আমার এখানে অর্ডার দিবেন, কিভাবে তারা কনফিডেন্স রাখবেন, আস্থা রাখবেন, তাদের জন্য আমি আবারও বলছি, আমাদের এই শপটা ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটে দীর্ঘ আপনার 15 বছর ধরে আমাদের এই ব্যবসাটা পরিচালনা করে আসতেছি আমরা। আপনারা আস্থা এবং সাথে আপনারা অর্ডার করতে পারেন, ভালো কোয়ালিটি এবং ভালো মানের কাজ আপনারা পাবেন। আর আমাদের দক্ষ কারিগর দ্বারাই আমরা কাজগুলো সম্পন্ন করে থাকি। আর আপনারা যারা ঢাকা আসতে পারবেন, আমরা কাজ সম্পূর্ণ করে আপনার ঢাকার বাইরে আমরা ডেলিভারি দিব এবং যে যেখানে চান না কেন ডেলিভারি দিব। তো আজকে আমরা আসলে যত ধরনের আইটেমগুলো আমার এখানে আছে সবগুলো আপনাদেরকে দেখাবো। আর এর আগে আমি আরেকটা কথা বলে রাখি, যারা এখান থেকে পছন্দ হবে না যাদের, তারা আমাদের একটু ওহিসাইন নামে ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে আপনারা আমাদের ছবিগুলো দেখবেন। সেখান থেকে আপনারা ছবিগুলো সংগ্রহ করে আমাদেরকে পাঠাবেন, আমরা সেই ছবি অনুযায়ী আপনাদের সাথে কন্ট্যাক্ট করব যে কিভাবে কি করা যায়। ওকে, এছাড়া আপনাদের যদি নিজস্ব কোনো স্যাম্পল থাকে ওইটাও ভাইকে দিবেন, ওই স্যাম্পলে হুবহু সেম অর্ডারটাই পাবেন। শুরু থেকে আমরা আসলে এখানে যত ধরনের নেম প্লেট আছে, সেটা হলো বাসা বাড়ি বা অফিসের নেম প্লেট, নাকি নেম প্লেট আছে সবগুলো নেম প্লেট আমরা এখানে দেখাবো। আসলে এখানে অনেক ধরনের নেম প্লেট আছে, তো আসলে কি বলবো, যেগুলো এক এক করে আসলে আপনাদেরকে দেখানো পসিবল হচ্ছে মানে না। একটা একটা করে যদি আমরা বলতে যাই প্রায় 1 ঘন্টা চলে যাবে, আরো বেশি সময় চলে যেতে পারে, কারণ এত তো সময় দেওয়া বা আপনারা বোরিং ফিল করবেন। তো হালকা একটু ধারণা দিয়ে দেন এগুলা কিসের কাজের বা কিভাবে কাজগুলো করা হয়ে থাকে। এগুলো হচ্ছে অধিকাংশ এগুলো ফাইবারের, বুঝছেন, অধিকাংশ ফাইবার, মেটাল এবং আপনার ফাইবারের বেশি। এই যে মেটাল, এটা হ্যাঁ এটা হচ্ছে মেটালের, এগুলো হচ্ছে মেটালের এবং অ্যালুমিনিয়ামের এবং আপনার এসএস এর এবং এমএস এর এবং অ্যাক্রিলিকের, এগুলো বিভিন্ন ধরনের আছে। অফকাট সাইনের মতোই নাকি? এটা হচ্ছে অ্যাক্রিলিক সাইনে উপরে আপনার আলাদা লেটার বসানো, আলাদা লেটার। আচ্ছা, এরকম এটা কিরকম খরচ পড়তে পারে? এটা আপনার 12,000 টাকা খরচ আসবে। 12,000 টাকা এরকম একটা সাইজের কাজ করতে গেলে। আচ্ছা, লেখা যতই হোক ওটা ফ্যাক্ট না, সাইজ হলো ফ্যাক্ট না। এগুলো নেম প্লেটে তো আসলে বেশি একটা লেখা কেউ দেয় না, কারণ এগুলো অ্যাড্রেসটা থাকে আর বাড়ির নাম বা অফিসের নাম, প্রতিষ্ঠানের নাম। যেমন এই যে এখানে বাসার যে নেম প্লেট গুলো আছে, এই যে এরকম সিম্পল অ্যাড্রেস দেওয়া থাকে, এগুলো এরকমই 12,000 11,000 এর ভিতরে নাকি? জি, এগুলো কাজের উপরে ডিপেন্ড করে। কিবোর্ড, আচ্ছা এইগুলো কিসের উপরে? এগুলো ফাইবারের মধ্যে। ফাইবারের উপরে না? উপরে এটা কিসের? এগুলো গোল্ডেন ফাইবার। গোল্ডেন ফাইবার। ওকে, বৃষ্টি পানিতে কোনো সমস্যা হবে না, রোদ বৃষ্টিতে? ওকে। তারপর নিয়ন সাইন গুলো আছে, নিয়ন সাইন গুলো আপনারা করতে পারেন। এগুলো কিরকম প্রাইস? এগুলো আপনার বিভিন্ন সাইজের, হয়তো এটা মিনিমাম যে সাইজটা আছে 1 ফিট বাই 1.5 ফিট, এটা 4,000 টাকা খরচ। 4,000 টাকার মতো যাবে। তারপর হইলো ডক্টরের বা ইয়ার এরকম নেম প্লেট গুলো করতে পারেন, এগুলো কিরকম খরচ করতে পারে? এটা আপনার 2,000 টাকা পড়ে। এটা হলো ফাইবারের, পিছনে স্টিকার লাগানো। স্টিকার লাগানো জাস্ট। ওকে, এটা খরচটা কম নাকি? হ্যাঁ, এটা খরচ কম। আচ্ছা, আর তারপর এই সাইডে আছে 3D ইনডোর আউটডোর বিভিন্ন, তারপর বেল সাইন, বিভিন্ন সাইনের। হ্যাঁ, আমাদের এখানে আরো পাচ্ছে, এখানে এলইডি ডিসপ্লে, মুভিং সাইন, নামাজের সময়সূচি এবং সকল ধরনের কাজ এখান থেকে। মসজিদের নামাজের সময়সূচি যদি কেউ করতে চান, ঢাকার ভিতরে বা গ্রামে গঞ্জ থেকে মসজিদের নামাজের সময়সূচি নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব থাকে যে কোথায় থেকে নেবেন, নিঃসন্দেহে এই প্রতিষ্ঠানে চলে আসতে পারেন। রোলেক্স সাইন, এটা কাটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসবেন সরাসরি। আর আসতে না পারলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। ওকে, তারপর আমরা এখানে আছে আমাদের যত ধরনের এলইডি 3D যে সাইনবোর্ড গুলো আমরা বলে থাকি, সকল ধরনের সাইনবোর্ড গুলো এখানে আপনারা কম মূল্যে পাচ্ছেন। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, আমাদের এখানে অলরেডি অনেক ধরনের কাজ এখানেই পড়ে আছে। এখানে এগুলো ইউজ পরিমাণে, মানে অনেক তো অর্ডার দেখা যাচ্ছে মনে হয়। এগুলো আমাদের আরো কারখানার তো আছে,
এগুলো আমাদের অল্প কিছু এখানে কাজ রাখা এটি আছে। অর্ডার কমপ্লিট নাকি? হ্যাঁ, না এগুলো কিছু বাকি আছে আমাদের, আগামী কালকে এগুলো সম্পূর্ণ হবে, ডেলিভারি হবে। আচ্ছা এই যে আচ্ছা, এখানে আছে ইউজ কাজের কালেকশন প্রচুর চাপ চলতেছে মনে হয় নাকি? হ্যাঁ আছে। আমি যতটুকু বুঝতেছি আমার চ্যানেলও থেকে অনেকে কমেন্টস করতেছে এবং আমাকেও ফোনে নক করে। আসলে তখন বলি যে এটা তো আমার নাম প্রতিষ্ঠান না, আপনি যোগাযোগ করেন। হ্যাঁ, সেটা সরাসরি এটা ভুল করে যে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে হবে, কারণ আচ্ছা অনেকে আপনাকে নক দিলে এটা আসলে যোগাযোগ আপনি করতে পারবেন না। ওকে, আমাদের এখানে আসলে সবকিছুই পাবেন। আপনারা যে কাজে আপনাদের প্রবলেম হবে আপনারা ফোন করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সকল কাজে আমরা আপনাদেরকে আচ্ছা। অনেকে ওই যে বাইরে বিলবোর্ড বড় সাইজের এগুলো কাজগুলো তো আপনারা করে থাকেন জি নাকি? সব কাজে আমরা আমাদের এখান থেকে করতে এটা পারি। হলো আর যেগুলো- সাইজের উপরে ডিপেন্ড করে প্রাইসগুলো নাকি? যেগুলো আমরা এখান থেকে না করতে পারবো আপনাদেরকে সঠিক পরামর্শ দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা আর এই আইটেমগুলো আমাদের এখানে আপনি পাবেনই, আমরা আপনাদেরকে করে দিতে পারবো, এটা নিয়ে সমস্যা নাই। ওকে, যে কাজে মুভিং সাইন বলেন, যে কোনো ধরনের সাইনগুলো আপনারা করে নিতে পারেন। আর এটা হলো এই সেটটা হলো কি বলা হয়? এটাকে 3D লেটার, 3D লেটার, পিছনে ব্যাক সাইড হলো লাইট নাকি? ব্যাক সাইডে লাইট সিস্টেম। আর টপ 10 এ এটা আসলে সাইড দিয়ে লাইট, উপরে হইলো ফাইবার বা এগুলো দেওয়া। এই যে বাটা দেওয়া আছে, তারপর ফুডিস, KFC, এই ধরনের লোগোগুলো আপনারা করে নিতে পারেন। এখানে বিভিন্ন ওই যে যেটা যারা লাইটিং চাচ্ছেন না, রোলেক্স সাইন এখানে দেওয়া আছে তাদের প্রতিষ্ঠানের নামে, ওই সাইনও আছে। এটা অফকাট সাইন। অফকাট সাইনের ফ্যাসিলিটিটা কি? ওটা হচ্ছে ছোট লেখা এবং কম প্রাইজের জন্য আর কি। কম প্রাইসে যারা চাচ্ছেন। তারপরে এই যে বেল সাইন গুলো আছে, বেল সাইন নিয়ে কিরকম খরচ পড়তে পারে এগুলো? ডিজাইন আসলে দুই ধরনের হয়, একটা হলো এসএস দিয়ে করা যায় আর একটা হচ্ছে ফাইবার দিয়ে করা যায়। যেটা ফাইবারের ওটা কম কিন্তু ওটা ভেঙে যায়। আচ্ছা, আর এসএস এরটা মজবুত, জি ওটা হচ্ছে এসএস টেকসই বেশি। হ্যাঁ, আচ্ছা, কিরকম খরচ পড়তে পারে এসএস এরটা? এটা হচ্ছে আপনার 18 এটা আপনার নিচ্ছে হলো 8,000 টাকা নিচ্ছে। 8,000 টাকার মতো। ওকে, তারপরে যে স্বপ্ন আছে ইনডোরের গুলো একটু লাইট কম হয়, আর বাইরের যেগুলো আউটডোর এগুলো একটু লাইটের আলো বেশি হয়। ওয়ারেন্টি কিরকম এই লাইটের? ওয়ারেন্টি গ্যারান্টি, লাইট কখনো নষ্ট হবে না, লাইটের ওয়ারেন্টি গ্যারান্টি আপনি পাবেন, কারণ আমরা আপনার ওই প্রাইস কম নিচ্ছি বলে যে আপনাদেরকে কাজ খারাপ দিচ্ছি বা কাজ লো কোয়ালিটি দিচ্ছি, ব্যাপারটা এরকম না। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের কাজ বেশি থাকার কারণে আমরা কম প্রাইসে দিতে পারতেছি। ওকে, কাজটা আমাদের কন্টিনিউ হচ্ছে বলে আমাদের ওই, আর আমরা সরাসরি নিজেরা কারখানা থেকে কাজ করি, তো ওই জন্য আমাদের একটু প্রাইসটা কম আমরা দিতে পারতেছি, আমাদের সরাসরি কারখানা থেকে আমরা কাজটা দিচ্ছি। ওকে। তারপরে যে কনফারেন্স রুম এই ধরনের কাজগুলো, এগুলো কিরকম খরচ পড়তে পারে? এগুলো বেশি না, এগুলো 200 টাকা। 200 টাকা। তারপরে যে অরণ্য কোটি, হ্যাঁ, এটা কি বোর্ডের উপরে? এটা হচ্ছে ফাইবারের মধ্যে খোদাই করা। আচ্ছা আচ্ছা, এগুলো কিরকম ফাইবারের এগুলো এটা কোথায় করা? হচ্ছে আপনার 2000 টাকা। 2000 টাকার মতো পড়বে। ওকে, তো ঠিক আছে, মোটামুটি এই তো নাকি? হ্যাঁ, মোটামুটি আজকে তো ধারণা দিয়ে তারপর দিলাম। পিছনে ওই যে ক্রেস্টেস আছে, তারপর চাবের রিং, হ্যাঁ, সাবরিং। এগুলো তো গিফট আইটেমের ভিতরে পড়ে, এগুলো তো করতে পারবে, এগুলো কোয়ান্টিটি বেশি হইলে যোগাযোগ করবে, করে দিব। এটা আপনার আলোচনা সাপেক্ষে কাজগুলো করে নিতে পারেন। তাহলে ঠিক আছে ভিউয়ার্স, আজকে আমরা কিন্তু একদম সরাসরি পাইকারি যে শোরুম মানে বা কারখানা, এখানে কিন্তু আজকে আমরা ডিসকাস করলাম রিফাত ভাইয়ের সাথে। তো বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা এই কাজগুলো অর্ডার নিতে পারবেন নিঃসন্দেহে, বা আপনাদের যদি নিজস্ব কোনো স্যাম্পল থাকে বা পছন্দ থাকে, এগুলো আপনারা এই স্যাম্পলগুলো বাইকে পাঠাবেন, সেম টু সেম এই কাজগুলো আপনারা পেয়ে যাবেন। একটা কাজ যদি নেয় বা অর্ডার দেয়, কতদিনের ভিতরে পাবে? এটা হচ্ছে কাজের কাস্টমারের সময় কিরকম আছে এবং আমার হাতে কিরকম সময় আছে, ওটা আলোচনা সাপেক্ষে আমরা আলাপ করে নিব, ওটা সমস্যা নাই। যাদের আর্জেন্ট হয় আর্জেন্টও করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, তো ঠিক আছে ভিউয়ার্স, মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর আমাদের যদি কোনো মিস্টেক থাকে ইনফরমেশন, আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেলস জেনে নেবেন। আর প্রবাসী ভাইয়েরাও কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে, ভাইয়ের সাথে যোগাযোগ করে ডিটেলস জেনে নেবেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।